আজকে বাড়িতে চিকেন বিরিয়ানি হয়েছিল। এখানে চিকেন আছে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিরিয়ানির মশলা, আদা রসুন বাটা, সব মশলা আছে। ভালোভাবে চিকেন ধুয়ে নিয়েছি, আলুও ধুয়ে নিয়েছি, সব রেখে দিয়েছি। এদিকে গোলাপ পানি, কেওড়া পানি আর আতও জাফরান আছে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বিরিয়ানির মশলাটা আমি ভেজে নেব। বিরিয়ানির মশলাটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। এদিকে মশলাটা হয়ে এসছে, আর হালকা নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এতে আছে গরম মশলা, ঢেলে নিলাম। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আলুটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, এবার ঢাকাটা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে বিরিয়ানির চালগুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। চালগুলো খুব সুন্দর, চালগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এদিকে আলুগুলো দেখব, ঢাকা দিয়েছি। এদিকে আলুগুলো দেখব কতটা পরিমাণের হয়েছে। আলুগুলো হালকা লাল লাল হয়ে গেছে। আর একবার ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলোকে। আলু প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর কিছুক্ষণ হলে হয়ে যাবে। আবার একবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার দেখব আলুগুলো হয়েই এসছে প্রায়। আলুগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো বেরেস্তার জন্য ভালো করে ভেজে নেব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসেতে। ভাত এদিকে ফুটছে। ভাতের মধ্যে আমি নুন আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম প্রথমে, তারপর আমি হালকা পরিমাণে তেলও দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ভাতটাকে। ভাতটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা হালকা ব্রাউন কালারের চলে এসেছে। ভালোভাবে ততক্ষণ পেঁয়াজটা ভাজা হোক। এদিকে ভাতটা দেখব কতটা পরিমাণে হয়েছে। ভাতটা প্রায় হয়ে এসছে। আমি ভাতের ফ্যানটা গড়াবো না, পরিমাণ মতন জল দিয়েছিলাম, ভাত তাতেই হয়ে গেছে। এদিকে পেঁয়াজটা আমি নামিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি প্রথমে গরম মশলা দিয়েই চিকেনটা দিয়ে দিলাম। আগে চিকেনটাকে হালকা ভাজা ভাজার মতন করব, তারপরে মশলাগুলো এক এক করে দেব। চিকেনগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে চিকেনটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে চিকেনের থেকে জল বেরিয়ে গেছে। ভালোভাবে জলটা মরে গেলে তারপরে ভাজা ভাজা হলে মশলাগুলো দেব। নাড়াচাড়া করতে করতে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে।
এবার আমি চিকেনের মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। চিকেনে আমি কাঁচা পেঁয়াজ দেব না, বেরেস্তা করে রাখা পেঁয়াজটাই দেব। এবারে আমি কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন পেস্ট দুটোই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এইদিকে ভালোভাবে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি জিরে ধনে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। লাল লাল হয়ে গেছে চিকেনটা। এবার চিকেনের মধ্যে বেরেস্তা করে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে চিকেনের মধ্যে এক ফোঁটাও জল নাই, সব জল মরে গেছে। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কালার চলে এসেছে চিকেনের। এবার অল্প পরিমাণের জল দিয়ে দিলাম, বেশি জল দেব না। এই জলটা হালকা পরিমাণের, কমে গেলে বন্ধ করে দেব। এদিকে দুধ, জাফরান, গোলাপ জল, কেওড়া জল আর আতর দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। এদিকে চিকেনটা প্রায় হয়ে এসছে, খুব ভালোভাবে সুন্দরভাবে হয়ে গেছে। প্রচুর টেস্টি হয়েছিল। এরকম করে আপনারাও রান্না করতে পারেন বন্ধুরা। এদিকে চিকেন কমপ্লিট হয়ে গেছে। এদিকে বিরিয়ানির জন্য আমি গামলা বসিয়ে দিয়েছি, ঘি গরম করে রেখেছিলাম। ঘিয়ের মধ্যে আমার ছেলে আবার জিরে দিয়ে দিয়েছে, ঘি দিয়ে দিলাম গামলাতে। এবার ঘিয়ের মধ্যে ভাত দিয়ে দেব। ভাত দেওয়া হয়ে গেছে, এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবে। প্রথমে বিরিয়ানির মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দেওয়া হয়ে গেল। এবার দেব বেরেস্তা, বেরেস্তা দেওয়া হয়ে গেল। এবার দেব গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, জাফরান আর দুধ মিশিয়ে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিলাম। ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হয়নি, এক এক জায়গায় করে দেওয়া হয়ে যাচ্ছে। খুব টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। এবার এর মধ্যে দিয়ে দেব আলু, ভেজে রাখা আলু, আলুগুলোও দেওয়া হয়ে গেল। এবার চিকেনটাও দিয়ে দেব। এর মধ্যে আবার ঘি দিয়ে দিলাম। এবার চিকেনটাও দিয়ে দিচ্ছি। চিকেনটা হতে হতে এদিকে হয়ে গেছে লেয়ার দেয়া। এবার চিকেনটা আস্তে আস্তে ঢেলে দিলাম। ভালো করে চিকেনটাকে চাড়িয়ে দেব। হয়ে গেছে, আবার এর মধ্যে ভাতও দিয়ে দিলাম। অল্প পরিমাণে যে ভাতগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে চাড়িয়ে দিচ্ছি।
আবার লাস্টে যে ঘিটা ছিল সেটাও দিয়ে দিলাম। আবার দেব বিরিয়ানির মশলা। বিরিয়ানিতে মেন বিরিয়ানির মশলাটাও ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এবার গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর জাফরান দুধ ওটাও দিয়ে দিলাম। অল্প পরিমাণের বেরেস্তা ছিল সেগুলো উপরে ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে বিরিয়ানি ভাপ দেওয়ার জন্য কমপ্লিট। এবার ঢাকাটা দিয়ে দিলাম। এদিকে বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানিটা দেখুন খুব সুন্দরভাবে হয়েছে। বন্ধুরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন ভালো ভালো ভিডিও দেখার জন্য। দেখুন নেড়ে চেড়ে দেখছি আমি। এদিকে জানুর জন্য আমি প্লেটে বিরিয়ানি তুলছি। খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, একদম ঝরঝরা। আপনারাও বাড়িতে করে খাবেন। ভালো থাকবেন সবাই।